আসসালামু আলাইকুম গাইজ, আপনি যদি রেড ম্যাজিকের ফ্যান হন তাহলে আপনার জন্য তো রেড ম্যাজিক আর একটি ফ্ল্যাগশিপ খেলার সব থেকে পাওয়ারফুল গেমিং ফোন আপনার জন্য নিয়ে আসলো। রেড ম্যাজিক 8 প্রো প্লাস ট্রান্সফর্মার, যার ডিজাইন বিল কোয়ালিটি দেখেই অবশ্যই আপনি অবাক হতে চলেছেন। যার ডিজাইন বিল কোয়ালিটি সব কিছু ট্রান্সফর্মারের মতোই পেয়ে যাচ্ছেন। যাই হোক, আমরা স্পেস নিয়ে পরে কথা বলছি। চলো আমরা বক্সের মতো কী কী কন্টেন্ট রয়েছে দেখে আসি। রেড ম্যাজিক 8 প্রো প্লাস ট্রান্সফর্মার বক্সের উপরে লেখা রয়েছে, আপনারা দেখতেই পারছেন। বক্সটিও একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন। বক্সটি ওপেন করলে কন্টেন্ট থাকছে একটি স্টিকারটাও মেটেল পেয়ে যাচ্ছেন, ফ্যান একটি ব্যাক ক্লিপ পেয়ে যাচ্ছেন। ব্যাক ক্লিপে ফ্যান লাগানো রয়েছে, আপনারা দেখতেই পারছেন। তারপরে পেয়ে যাচ্ছেন একটি বক্সের মতো যেগুলো সাধারণত কন্টেন্ট থাকে সেগুলোই রয়েছে। তারপরে দেখুন ফোন 165 ওয়াটের অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন। পাওয়ার অ্যাডাপ্টার এখানে পেয়ে যাচ্ছেন সিলভার কালারের, অ্যান্ড এই অ্যাডাপ্টার দিয়ে আপনি ল্যাপটপও চার্জ করতে সহজেই পারবেন। তাছাড়াও বক্সের মধ্যে রয়েছে 3 কেবল, সি টাইপ টু সি টাইপ। সিম এজেক্টর পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। এজেক্টরের ডিজাইনটাও অন্যরকম করেছে, যা ট্রান্সফর্মার মতো হয়। এবার ফোনটির ডিজাইন নিয়ে কথা বলা যাক। ফোনটির ডিজাইন দেখুন ফ্রন্ট সাইডে অ্যান্ড ব্যাক সাইডে দেখতেই পাচ্ছেন। ব্যাক সাইডে দুটি কলার মিক্সার পেয়ে যাচ্ছেন, ব্লু অ্যান্ড রেড। ব্যাক সাইডে কলার ট্রান্সফার পেয়ে যাচ্ছেন, ট্রান্সফর্মার লেখা রয়েছে, লোগো পেয়ে যাচ্ছেন। অনেক কিছু ডিজাইন পেয়ে যাচ্ছেন, যা দেখতে অবশ্যই অনেক বেটার লাগছে। তাছাড়া এখানে গ্লোসি ফিনিশিং পেয়ে যাচ্ছেন। ডিজাইনটা শুধু আটকা পেয়ে যাচ্ছেন। তাছাড়া রেড ম্যাজিক 8 প্রো প্লাসের মতোই সব কিছু এখানে স্পেস রয়েছে। কুলিং ফ্যান, বটন, উপরে নিচে সব কিছুই সেমই পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এখানে 3.5 হেডফোন জ্যাকও পেয়ে যাচ্ছেন, যেহেতু গেমিং ফোন সেই কারণে। অ্যান্ড কেসটি আপনারা দেখতেই পারছেন, কেসটিও একটু আটকায় পেয়ে যাচ্ছেন, আলাদা রকমের কেস পেয়ে যাচ্ছেন। কেসে ম্যাগনেটিক পেয়ে যাচ্ছেন, যেখানে এই ফ্যানটি ম্যাগনেট হিসাবে লাগাতে পারবেন। অ্যান্ড ফোনের ভেতরের অ্যাপগুলো দেখতে পাচ্ছেন, যা মেকানিক্যাল পেয়ে যাচ্ছেন। যাই হোক, ডিজাইনটা আপনার কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটি লাইক করতে পারেন। তাছাড়া হালকা হালকা স্পেসের কথা যদি বলি, এখানে খাস করে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 পেয়ে যাচ্ছেন, 8GB 12GB র্যাম পেয়ে যাচ্ছেন। এখানে ক্লক স্পিড পেয়ে যাচ্ছেন সিপিইউ 3.2 GHz, অ্যান্ড জিপি থাকছে Adreno 740। LPDDR5X পেয়ে যাচ্ছেন, অ্যান্ড PFS 4.0 পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেও সেই সেম ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। অ্যামোলেড ডিসপ্লে 6.8 ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, 900 Hz টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ব্যাক সাইডে ক্যামেরা 50+8+2 পেয়ে যাচ্ছেন। ট্রিপল ক্যামেরা, যা ক্যামেরার দিকে লক্ষ্য করলে হবে না, যেহেতু এটি গেমিং ফোন সেই কারণে এখানে গেমিং সেন্সর অনেক কিছু পেয়ে যাচ্ছেন। নিউকের টেকনোলজি অনেক বেশি পেয়ে যাচ্ছেন। আর আল্ট্রা লাইট ন্যানো ফ্যান পেয়ে যাচ্ছেন, কুলিং সাইফন এয়ার ডাস্ট পেয়ে যাচ্ছেন, সুপার কন্ডাকশন কপার ফয়েল পেয়ে যাচ্ছেন। এখানে ট্রান্সফার জেল পেয়ে যাচ্ছেন, আরও কিছু হিটসিঙ্ক পেয়ে যাচ্ছেন, যা নটি লেয়ার পেয়ে যাচ্ছেন হিটসিঙ্কের। অবশ্যই কোনটি গেম খেললে গরম হবে না, এটা 100% শিওর, কেননা এটি গেমিং টেকনোলজি হিসাবে বানানো হয়েছে, গেমিংয়ের জন্যই বানানো হয়েছে। 5000 mAh ব্যাটারি থাকছে, 165 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে, যা ফোনটিকে চার্জ দ্রুত করে দেবে। যাক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে ফ্রেশ করে দেন, বন্ধু আমাদের ভিডিওটিকে শেয়ার করে দিন, যারাও গেমিং ফোন কিনতে চান। ফ্ল্যাগশিপ কিলার।